বরিশালের চরমোনাইয়ে গিয়ে চরমোনাই পীর সাহেব হিসেবে পরিচিত ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সাথে জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমানের সৌজন্যের সাক্ষাতের পর ইসলাম ধর্মভিত্তিক দলগুলোর নির্বাচনী জোটের বিষয়টি রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচিত হচ্ছে। এসব দলের নেতারা মনে করেন জামায়াত সহ কয়েকটি ইসলামপন্থী দলের নিজস্ব একটা অবস্থা তৈরি হয়েছে, যারা পরিস্থিতি অনুযায়ী কিছুটা প্রভাবও তৈরি করতে পারে। সেটি তাদের ভোটের জোটে উদ্বুদ্ধ করেছে বলে ধারণা করা হয়। সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম সাংবাদিকদের বলেছেন, তারা চাইছেন আগামী নির্বাচনে ইসলাম ভিত্তিক দলগুলোর জন্য একটি বাক্স থাকে। নিজেদের মধ্যে মত পার্থক্য ভুলে আমরা চাইছি আমাদের ভোট যেন সামনে আর ভাগাভাগি না হয়, সে কথাই ভাবছেন তিনি। একই ধরনের কথা বলেছে জামায়াত ইসলামীও। দলটির মুখপাত্র মতিউর রহমান আকন্দ জানিয়েছেন, ইসলামী দলগুলোর মধ্যে আলোচনার প্রক্রিয়া চলছে। নির্বাচনের তারিখ ঘোষণা হলেই এর একটি রূপ দেখা যাবে। এছাড়া ঐক্য ও নির্বাচনী জোট বিষয়ক আলোচনায় আছে কওমি মাদ্রাসা ভিত্তিক চট্টগ্রামের সংগঠন হেফাজতে ইসলামভুক্ত নেতাদের কয়েকটি রাজনৈতিক দল। হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক ও নেজামে ইসলামী পার্টির যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদীও জানিয়েছেন যে ইসলামী দলগুলোর ঐক্য প্রক্রিয়া অনেকটাই অগ্রসর হয়েছে। ইসলামী দলগুলোর সঙ্গে কথা বলে জানা গেছে, তাদের মধ্যে এখন যে ঐক্য প্রক্রিয়া নিয়ে কাজ চলছে তাদের সূচনা হয়েছে কারাগারেই। একাধিক ইসলাম ভিত্তিক দলের নেতাদের সঙ্গে আলাপ করে এমনই একটি ধারণা পাওয়া গেছে যে তাদের মধ্যে ঐক্যের উদ্যোগটি এসেছে জামায়াত ইসলামের দিক থেকে। জামায়াতে ইসলামী দেশের অন্যতম বড় দল বিএনপির দীর্ঘদিনের মিত্র হলেও এখন তাদের মধ্যে বিভিন্ন ইস্যুতে হৃদ্যতার সংকট প্রকট হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে শেখ হাসিনার পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর বিএনপি দ্রুত নির্বাচন দাবি করলেও জামায়াতের অবস্থান ছিল ভিন্ন, যা বিএনপি নেতাদের ক্ষুব্ধ করেছে। এর জের ধরে বিএনপির সিনিয়র নেতাদের কেউ কেউ ৭১ জামায়াত ইসলামের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। দলের একজন নেতা ৫ই আগস্টের পর ইসলামী ব্যাংক দখলের জন্য জামায়াতকে ইঙ্গিত করে নানা মন্তব্য করেছেন। এর দুদিন আগে ২৭ ডিসেম্বর দলটির কর্মী সম্মেলনে একজন চাঁদাবাজ পালিয়েছে আর একজন চাঁদাবাজিতে লেগে গেছে বলে মন্তব্য করেছিলেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এমন পরিস্থিতিতে গত সেপ্টেম্বর থেকে ইসলাম ভিত্তিক দল ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে আলোচনা শুরু করেছিল জামায়াত ইসলামী। ইসলামী দলগুলোকে এক জায়গায় এনে ভোটের রাজনীতিতে একটি শক্ত অবস্থান তৈরি করার চিন্তা থেকেই তাদের মধ্যে জামায়াত ঐক্যের উদ্যোগ নিয়ে থাকতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক জোবাইদা নাসরিন। তিনি বলেছেন, একদিকে আওয়ামী লীগ মাঠে নেই, অন্যদিকে বিএনপির নির্বাচনী বলয়ে জামায়াত নেই, আবার এককভাবে খুব খুশি জায়গায় ভোটে জেতার সামর্থ্যও নেই জামায়াতের। সে কারণেই তারা হয়তো ঐক্যের চেষ্টা করছে। পাশাপাশি বিএনপির রাজনৈতিক অবস্থান এখনো স্পষ্ট নয় বলে জানিয়েছেন রাজনৈতিক সচেতনরা। তারা বলছেন, বিএনপি মাঝে মধ্যে জামায়াতের বিপক্ষে অবস্থান নিলেও গত ২১ জানুয়ারি জিয়া স্মৃতি পাঠাগারের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখনই নয়, ন্যূনতম সংস্কার করেই নির্বাচন হতে হবে। এর আগে তিনি ও তার দল দ্রুত নির্বাচনের জন্য জোর দাবি জানিয়ে আসছিলেন। এখন হঠাৎ ইউটার্ন নেওয়ায় পরবর্তী পরিস্থিতি কোন দিকে দাঁড়ায় তাই এখন দেখার বিষয়।